শয়তান বলল, আল্লাহ, এই তোমার নবী আইয়ুব তোমার নামাজ এভাবে পড়তো না, তোমার ইবাদত করতো না, রাত এত জেগে তোমার ইবাদত করতো না। কেন করে জানো? কেন করে? বলছে তুমি তাকে অসংখ্য ধন সম্পদ দিয়েছো বলে সেই সম্পদের জন্য সে তোমার ইবাদত করছে, নইলে করতো না। আল্লাহ পাক বললেন, শয়তান, তাহলে তুমি আমার বান্দা এবং আমার নবীর তুমি পরীক্ষা নাও, দেখবে আমার নবী সব পরীক্ষায় পাশ করে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা কোরআনের অনেক জায়গায় এসেছে, কোরআনের একটি সূরা আছে যার নাম হলো সূরাতুস সাদ। সেখানে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা এসেছে। সূরা আম্বিয়ার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা এসেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে বিয়ে করলেন। বিবি রহিমাকে বিয়ে করার পরে রাত্রিবেলায় নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, হে ইবলিস, তুই দেখ, হে আমার মালায়েকারা, তোমরা সবাই দেখো, তোমরা তো আমাকে মানুষ তৈরি করতে বারণ করেছিলে, কিন্তু দেখো দেখো আমার নবী হযরত আইয়ুব, এত তার মাল সম্পদ, এত তার ধন সম্পদ, এত রাত হয়ে গেছে, রাত 1টা 2টা বেজে গেছে, কিন্তু সে রাতের ঘুমকে নষ্ট করে দিয়ে সে কেমন করে আমার দরবারে দাঁড়িয়ে গেছে আর কেমন করে আমার কাছে ফরিয়াদ করেছে, তোমরা সবাই তার দিকে তাকাও। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমার প্রিয় বান্দা তো তারা, আমার শ্রেষ্ঠ বান্দা তো তারা, যারা রাত্রি বেলায় নামাজে দাঁড়িয়ে যায় আর রুকু সাজদার মাধ্যমে যারা রাত্রিটাকে কাটায়, রুকু সাজদার মাধ্যমে যারা রাত্রিটাকে যাপন করে, এরাই হলো আমার প্রকৃত বান্দা। আল্লাহ পাক বলেন, দেখো আমার আইয়ুব নবীর দিকে তাকাও। শয়তান বলল, আল্লাহ, এই তোমার নবী আইয়ুব তোমার নামাজ এভাবে পড়তো না, তোমার ইবাদত করতো না, রাত এত জেগে তোমার ইবাদত করতো না। কেন করে জানো? কেন করে? বলছে তুমি তাকে অসংখ্য ধন সম্পদ দিয়েছো বলে সেই সম্পদের জন্য সে তোমার ইবাদত করছে, নইলে করতো না। আল্লাহ পাক বললেন, শয়তান, তাহলে তুমি আমার বান্দা এবং আমার নবীর তুমি পরীক্ষা নাও, দেখবে আমার নবী সব পরীক্ষায় পাশ করে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার কয়েকশো উট ছিল এবং কয়েকশো ঘোড়া ছিল আর অসংখ্য ধন সম্পদ ছিল, খেজুরের বাগান ছিল। এমন সময় রাত্রিবেলায় নামাজ পড়তে পড়তে সকাল হয়ে গেল। সকাল যখন হয়ে গেল, উটের রাখাল উট নিয়ে চলে গেল, ঘোড়ার রাখাল ঘোড়া নিয়ে চলে গেল, ছাগলের রাখাল ছাগল নিয়ে চলে গেল। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, উটের রাখাল চলে আসলো, এসে বলছে, বাদশাহ জাহাপানা, হে আল্লাহর নবী আইয়ুব, হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে অনেক গন্ডগোল হয়ে গেছে। বলছে, কি হয়েছে বলো? বলছে, হে আল্লাহর নবী, আমি 100 ছাগল নিয়ে আমি ওই জঙ্গলের মাঝখানে তাদেরকে ঘাস খাওয়াচ্ছিলাম। বলছে, তারপর কি হলো? বলছে, ঘাস খাওয়াতে খাওয়াতে আমি দেখতে পেলাম আকাশে মেঘ চমকালো, দ্রুম করে আওয়াজ হলো, আর বিজলি যখন পড়লো 100 ছাগল মারা গেল। ছাগলের রাখালের অভিযোগ শোনা মাত্র দেখা গেল উটের রাখাল চলে আসলো। উটের রাখাল এসে বলছে, হে আল্লাহর নবী আইয়ুব, অনেক গন্ডগোল হয়ে গেছে। বলছে, কি হয়েছে বলো? বলছে, আমি 100 উট নিয়ে আমি জঙ্গলে ঘাস খাওয়াচ্ছিলাম, উট চড়াচ্ছিলাম, এমন সময় দেখতে পেলাম মেঘ চমকালো
আকাশ থেকে বিজলি বর্ষণ হলো, আর 100 উট ওরা বিজলি পড়ে মারা গেল। উটের রাখাল কাঁদতেছে, ছাগলের রাখাল কাঁদতেছে, দুম্বার রাখাল চলে আসলো। দুম্বার রাখাল বলছে, হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি 100 দুম্বা নিয়ে আমি মাঠে ঘাস খাওয়াচ্ছিলাম, এমন সময় দেখতে পেলাম কি হলো আর কি না হলো, মেঘের উপরে আওয়াজ হলো, আর সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম যতগুলো দুম্বা ছিল, ভেড়া ছিল, এরা মাটিতে পড়ে মারা গেল। আমার চাকরিটা কি থাকবে? আমি চাকরির জন্য কাঁদি। আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন, তাহলে আমি গরিব মানুষ, আমি খেতে পারবো না, না খেয়ে মারা যাব, আমার পরিবার না খেয়ে কষ্ট পাবে। আল্লাহর নবী আইয়ুব ছাগলের রাখালের মাথার উপরে হাত বুলিয়ে দিলেন, দুম্বার রাখালের মাথায় হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পরে বললেন, হে আমার রাখালেরা, তোমরা শোনো, কান্না করো না, ভয় করো না, তোমাদের কোনো কান্না নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এই মালগুলো আমার মাল নয়, এই দুম্বাগুলো আমার মাল নয়, এই রাখালের মালিক আমি না, উটের মালিক আমি না, দুম্বার মালিক আমি না, ছাগলের মালিক আমি না, এগুলোর আসল মালিক হলো মহান রব্বুল আলামিন। তিনি যেহেতু তার মাল তিনি তুলে নিয়েছেন, তাহলে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব নবীর ঈমান বলছে, এগুলো আমার মাল নয়, এগুলো মালের মালিক হলো আল্লাহ, আল্লাহর মাল আল্লাহই নিয়ে নিয়েছে, আমার কোনো অভিযোগ নাই। শয়তান হেরে গেল। শয়তান হেরে যাওয়ার পরে 3-4 দিন পর রাত্রিবেলায় দেখতেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তানেরা এবং তার বিবিগুলো ঘরের মধ্যে সুন্দর করে আরাম ফরমাচ্ছিলেন, তারা বিশ্রাম করছিলেন। শয়তান কি করলো? দেওয়াল চাপা দিল। দেওয়াল চাপা দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল সন্তান মারা গেল, তার বিবিগুলো মারা গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকার হয়ে গেলেন, একাকার হয়ে গেলেন। তারপরে কি হলো দেখা গেল, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গার মধ্যে, তার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ দেখা দিল। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রবকে ডেকে বললেন, সেই সময়ের কথা তোমরা স্মরণ করো। আল্লাহ পাককে কি বললেন? রব্বি আন্নী মাসসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, হে মহান খোদা, আমার পুরো গায়ে কুষ্ঠরোগ দেখা দিয়েছে, আমার গায়ে পোকা দিয়েছে, আমার শরীরে পোকা খিলখিল করতেছে। কি হলো দেখা গেল, এমন কুষ্ঠরোগ দেখা দিল, পুরো গা একেবারে পচে গেছে, পুরো গায়ে পোকা দিয়েছে, পোকাগুলো খিলখিল করতেছে। হযরত আইয়ুবের বাকি স্ত্রীগুলো কি বলল? হে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আর আপনার কাছে থাকবো না, আমি আপনার বাড়িতে থাকবো না, আপনি আমাদেরকে কাজ করুন, আমাদেরকে খালাস করে দিন, আমাদেরকে মুক্ত করে দিন, অর্থাৎ আমাদেরকে তালাক দিয়ে বিদায় করে দিন, আমরা আর আপনার বাড়িতে থাকবো না। কেন থাকবে না? এই জন্য থাকবো না, আপনার শরীরে পোকা দিয়েছে। কে সেবা করবে আপনার? কে আপনার ইজ্জত করবে? আমরা আপনার সেবা করতে পারবো না, আপনার সেবা করব না, আপনার যত্ন আমরা করব না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সকল নারীগুলো তালাক নিয়ে চলে গেলেন। থাকলো কে? থাকলো মাত্র বিবি রহিমা একাই থেকে গেলেন। বিবি রহিমা একাই থেকে গেলেন। আল্লাহর নবী আইয়ুব আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ পাক বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহ, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে কেঁদে বলছেন, আন্নী মাসসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমার শরীরে পোকা দিয়েছে, আমার শরীরে কীড়া ধরেছে,
আমি অসুস্থ হয়ে গেছি, আমার শরীর কুষ্ঠ রোগ ধরেছে, হে আল্লাহ তুমি আমাকে শেফা দাও, হে আল্লাহ তুমি আমাকে নাজাত দাও, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন। তার সব বিবিগুলো তালাক নিয়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রামের মানুষগুলো এসে বলছে, হে নবী আইয়ুব, আমরা আপনাকে এলাকায় থাকতে দেব না, এই গ্রামে থাকতে দেব না, আপনি একটা কাজ করুন, আমাদের গ্রাম ছেড়ে দিয়ে আপনি অন্যত্র কোথাও চলে যান, আপনি অন্যত্র কোথাও গিয়ে বসবাস করুন, আপনার শরীরে পোকা দিয়েছে, আমরা আর গ্রামে ঢুকতে দেব না। কত বড় আল্লাহর পরীক্ষা দেখুন। আল্লাহ পাক সেই কথাই কোরআনে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা নেব, বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেব, ইমতিহান নেব। সেই পরীক্ষাটাই নিচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। দেখা গেল সবাই তালাক নিয়ে চলে গেল, বিবি রহিমা তার একাই খিদমত করছে, তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। তিনি খেজুরের বাগানে গিয়ে আশ্রয় নিলেন। বিবি রহিমা তার কাছে একাই থাকছেন, একাই খিদমত করছেন, একাই সেবা যত্ন করছেন। এইরকম করতে 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 দেখা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? পবিত্র কোরআনের সূরাতুস সাদ, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে চারটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, উরকুজ বিরিজলিকা, হে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার পাটা দিয়ে মাটিতে আঘাত করুন, আপনি আপনার পা মোবারক দিয়ে মাটিতে আঘাত করুন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পা মোবারক দিয়ে মাটিতে মৃদু আঘাত করলেন। যেমনি মাটিতে আঘাত করলেন, মাটি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের পানি বের হয়ে আসলো। বলুন সুবহানাল্লাহ। পানি বেরিয়ে আসলো। আল্লাহ পাক বললেন, হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ পাক বললেন, হে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো ঠান্ডা পানি, এটা হলো শীতল পানি, আপনি এই পানিটা দিয়ে গোসল করুন, আপনি এই পানিটা দিয়ে গোসল করুন আর এই পানিটা পান করুন। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানিটা দিয়ে গোসল করলেন এবং পানিটাকে পান করলেন। এই পানি দিয়ে গোসল করার পরে আর পান করার পরে দেখা গেল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যত পোকা ছিল, যত কীড়া ছিল, সব পোকাগুলো মাটিতে পড়ে গেল এবং তারা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। উরকুজ বিরিজলিকা, হে নবী এই মাটি দিয়ে, এই মাটিতে আপনি আঘাত করুন আপনার পা দিয়ে। যেমনি পানি বের হলো, আল্লাহ পাক বললেন, হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, এই পানিটা দিয়ে গোসল করুন, আপনার শরীরটা ভালো করে ধৌত করুন এবং পান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পানি দিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধৌত করলেন এবং পান করলেন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পরে তার যত মাল ধন সম্পদ আল্লাহ পাক কেড়ে নিয়েছিলেন, যত উট ভেড়া ঘোড়া গাধা মরে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, তার থেকে 70 গুণ বাড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন সম্পদ উপহার দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই এই দুনিয়ার ধন সম্পদ এটা হলো পরীক্ষা। এই দুনিয়ার ধন সম্পদ এটা হলো পরীক্ষা। এই ধন সম্পদ আজ আপনার আছে, কালকে নাও থাকতে পারে। এই জন্য ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচা করতে হবে।